বেশি করে নারকেল দিয়ে এভাবে সেমাই রান্না করলে কিন্তু বেশ মজাই লাগে খেতে। আর যেহেতু আমার অর্জুনুর রহমান দুধ সেমাই খায় না, তাই আসলে আমি দুধ ছাড়াই যে এভাবে সেমাই রান্না করি, অথবা হচ্ছে শুকনো সেমাইটা বাদাম দিয়ে ভাজা ভাজা করে দিই। তো এভাবে রান্না করার জন্য শুকনোভাবে আগে সেমাইটা ভাজা ভাজা করে নিয়েছি, অবশ্যই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো শুকনো সেমাইটাই আগে ভেজেছি, তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে, মানে 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ পানি দিয়ে সেমাইটাকে আগে হাফ সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে হচ্ছে সামান্য একটু ফুড কালার দিয়েছি একটু সুন্দর লাগার জন্য, আর অবশ্যই দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি। তো কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। আর যেহেতু আমরা হালকা মিষ্টি খেতে পছন্দ করি, তাই 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো চিনি দিয়ে আরও কিছুক্ষণ, মানে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি নারিকেল কোড়া মিশিয়েছি। তো একটু পরিমাণে বেশি দিতে চেষ্টা করেছিলাম, তো বেশি দিলেই কিন্তু আসলে সেমাইটা মজা লাগে। তো লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়েছি বেশি করে। তো ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেই হচ্ছে সেমাইটা একদম রেডি। বেশ মজাই কিন্তু লাগে এই সেমাইটা খেতে। রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আবার খালি খালি নাস্তা হিসাবে খেতেও বেশ মজা লাগে। আমার অর্জুনুর রহমান কিন্তু অনেক পছন্দ করে। তো চাইলে আপনারা বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন। আসলে এগুলো আমারও ভালো লাগে না, আর অর্জুনও খেতে চায় না, তাই আর আলাদা করে বাদাম, কিশমিশ তেমনভাবে দেওয়া হয় নাই। জাস্ট উপরে ডেকোরেশনের জন্য আমি 2টা বাদাম দিয়েছিলাম, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা আমার?